প্রায় ১৫০ বছর আগে তৈরি এই বিশাল প্রাসাদগুলো তৈরি করেছিল এক লবণ ব্যবসায়ী। ৭টি ভবন, ২ শতাধিক কক্ষ, একটি বিশাল দিঘি, আর তাতে ঘেরা এক নিঃশব্দ কাহিনীর জগৎ। আজ সেই হারিয়ে যাওয়া রাজত্বের ভেতর একটু পা ফেলতে চাই আমরা। হয়তো সব প্রশ্নের উত্তর মিলবে না, কিন্তু প্রতিটি দেয়াল আমাদের ঠিক কিছু না কিছু বলবেই। রাজধানী ঢাকা থেকে অদূরে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রাম থেকে আমি মিরাজুল ইসলাম বলছি। বালিয়াটি জমিদার বাড়ির ইতিহাস শুরু হয় ১৭৯০ সালের দিকে। গোবিন্দরাম সাহা বালিয়াটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন। জানা যায় ১৮ শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের ব্যবসায়ী ছিলেন। সেই লবণ ব্যবসার সাফল্য থেকেই ধনসম্পদ আর ক্ষমতার জোরে গড়ে ওঠে জমিদারি। জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে কিশোরীলাল রায় চৌধুরী তৎকালীন শিক্ষাখাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন। ঢাকার বর্তমানের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন কিশোরীলাল রায় চৌধুরী। তিনি তার পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামানুসারে নামকরণ করেছিলেন জগন্নাথ স্কুল। এই জমিদার বাড়িতে রয়েছে ৭টি মহল, ২ শতাধিক কক্ষ, একটি বিশাল দিঘি আর অসংখ্য অলঙ্কৃত বারান্দা। ইউরোপীয় স্থাপত্যশৈলীর প্রভাব এখানে স্পষ্ট। উঁচু খিলান, কারুকার্যময় জানালা আর অলঙ্কৃত সিঁড়ি যেন এক রাজকীয়তার প্রতীক। মূল ভবনগুলো তৈরি হয়েছিল ইট, চুনসুরকি ও টালি দিয়ে। এই বাড়িগুলোর নির্মাতা গোবিন্দরাম সাহার ৬ পুত্র। তাদের মধ্যে বড় ছেলে বাবু রায় চাঁদ শাহ ছিলেন প্রধান উত্তরাধিকারী। তার হাত ধরেই প্রাসাদের সম্প্রসারণ হয়। সময়ের সাথে সাথে জমিদারি বিস্তৃত হয়। বাড়ির চারপাশে তৈরি হয় স্কুল, মন্দির আর বাজার। বালিয়াটি তখন এক সমৃদ্ধ জনজীবনে পরিণত হয়। কিন্তু সব গল্পেরই শেষ থাকে। জমিদারি প্রথা বিলুপ্তির পর শাহ পরিবারের গৌরবও ম্লান হতে শুরু করে। উত্তরাধিকারের বিভাজন, রাজনীতি আর সময়ের নিষ্ঠুরতায় একসময় প্রাসাদ ফাঁকা হতে শুরু করে। এক সময়ের জমজমাট রাজকীয় আবাস পরিণত হয় নিঃশব্দ স্মৃতিস্তম্ভে, যেখানে দেয়াল তার ভগ্নদশা দিয়ে প্রমাণ করে বালিয়াটি জমিদারি এখন কেবলমাত্র ইতিহাস। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক বালিয়াটি জমিদার বাড়িটি সংরক্ষিত। প্রতিদিন হাজারো মানুষ এখানে আসে অতীতকে ছুঁয়ে দেখার জন্যে। এই প্রাসাদ কেবল একটি স্থাপনা নয়, বরং এটি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। সময় বদলেছে, রাজত্ব বিলীন হয়েছে, কিন্তু বালিয়াটি জমিদার বাড়ি এখনও দাঁড়িয়ে আছে সময়ের আয়না হয়ে। হয়তো সব উত্তর আমরা পাব না, কিন্তু ইতিহাসের প্রতিটি ছাপ আজও আমাদের শেখায় গৌরব ক্ষণস্থায়ী আর সময়ই প্রকৃত শাসক। আপনারা দেখছেন টাইম ট্রাভেলার। আমরা চলেছি ইতিহাসের বাঁকে বাঁকে, আপনিও চলুন আমাদের সাথে। হয়তো দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো স্থাপনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।